দেখুন লাদাতের বড় ভাই আমরা আপনার কাছে বক্তব্য চাপা করছিলাম, আপনি নিজের এবং কেএল স্যারকে অঙ্কিতাম কি দেওয়া হচ্ছে। আমি বলে গেলাম আমি আমরা আমি প্রথম দিকে আমার বন্ধু এই হুমকিদাতা হচ্ছে মনে লাদাতের বড় ভাই আশরাফ। এবং পিছন থেকে স্যারের চেয়ার নিয়ে যাওয়া হয়। রানীমোহন স্কুলের প্রধান শিক্ষক, ওনাকে এইভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। একটা সুশৃঙ্খল রাস্তায় আমাদের যেতে হবে, তোমাদের বোঝাতে হবে যে রানীমোহিনী সকলেই সুশৃঙ্খল। আমরা সুশৃঙ্খল রাস্তায় ছিলাম, আমরা আইন মানি, আমরা আইনের পথেই থাকবো। তোমাদের যে আলটিমেটাম, তোমাদের সাথে আমরা সাবেক শিক্ষার্থী যারা আছি আমরা একমত। এখানে আমরা অফিসার আছে খুবই সুশৃঙ্খল ভাবে মিছিল করেছেন, এমনকি কোনো জানমালের কোনো ক্ষতি করেন নাই। এই জন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই। আরেকটি কথা বলতে চাই সকলের উদ্দেশ্যে যে আমরা রাজনীতি করলেও আমরা যখন স্কুলে ঢুকি আমরা কিন্তু আসলে রাজনৈতিক ব্যক্তি হিসেবে ঢুকি না। 24 ঘন্টার মধ্যে উনি এটার ব্যবস্থা নেবেন, আমাদের কাজ টাজ করেছেন। তোমরাও শান্ত হয়ে ঘরে ফিরে যাবে। স্কুলে মাঠ গেলে কেন জানি এরকম ব্যবহার করতে দিয়ে নষ্ট করে ফেলতেছি আমরা। আমি স্যারকে অনুরোধ করবো এরপরে যেন এরকম কোনো ইয়ে না হয়, কারণ হলে তো মাঠটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই বাচ্চারা খেলবে কোথায়? খেলাধুলা না হলে তো ভালো পড়াশোনা হবে না। আমি অনেক তোমাদের আসলে একটা বড় ধরনের আমি একটা ক্লাস নিব, যেটাতে আমার একেবারে গৃহীত কাজ। আমিও স্টুডেন্ট ছিলাম, আমরাও ছাত্র ছিলাম, কিন্তু এখন তো একটা জায়গায় সবাই বসে আছি। এটা কি বাড়তে দেওয়া যাবে? এটা বাড়তে দেওয়া যাবে না। এটা আমরা সবাই মিলে যাতে এটা কি হবে, তারা যে ছেলেগুলো এই কাজটা করছে তাদেরকেও একটা আইনে আওতায় নিয়ে আসা। তারপরে এখানে কিছু অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে, সবাইকে মিলে তোমরা আমাকে সময় দাও 2-1 দিন, আমি স্যারকে মিলে তাদেরকে মিলে আমি একটা ব্যবস্থা করবো। তবে ওপেন কোনো বিচার হয় না। ছোট ভাই বলো, তোমাদের মতো আমার ছেলে মেয়েরাও আছে, আমার ছেলে মেয়ে বড় হয়েছে, তোমাদের মতো আছে। এইভাবে ওপেন ফোরকাস্টে কোনো বাংলাদেশের আইনে ফোরকাস্টে কোনো বিচার হয় না। পয়েন্ট নেবে অন্যজন, আমাদের যাতে অন্য কেউ এই পয়েন্ট নিতে না পারে, আমরা যাতে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারি এই মধুপুরে, যাতে আমরা আরো মধুর মতো আরো। আমি নিজেও এই দুঃখ প্রকাশ করছি, আসলে আসলে করা ঠিকানে। আমি সবাইকে মিলে আমরা একটা সমাধানের চেষ্টা করবো, ইউনিসেফের সাথেও কথা বলবো। তোমরা আশা করি আজকে থেকে আবার ক্লাসে যাবা, আমার 2-3 সময়টা আমি ঠিক করে বলবো। এই জন্য তোমাদের শান্ত হওয়ার জন্য
আমাদের সাবেক ছাত্রদেরও অভিনন্দন জানাচ্ছি। তারা দুঃসময়ে তারা যেখানে চলে আসে তার মধুপুরবাসী জেনে গেছে। এটুকুই তার মান সম্মান আমাদের পয়লা নষ্ট করছে, তারপর পরিপ্রেক্ষিতে তাদের মানও ঠিক নেই। এই জন্য আমাদের ওসি মহোদয়ের সাথে আমাদের এই দায়িত্বটা থাকলো। তোমরা যার যার বাড়িতে চলে যাও। তার রাজনৈতিক প্রোগ্রাম করেছিল এবং সে অনুসারে আমাদের বিদ্যালয়ের মাঠে বিভিন্ন গাড়ি পার্কিং রাখছিল। সে অনুসারে তারা আমাদের মাঠে তাদের কর্মসূচি থাকছিল। সেই জন্য তারা আসছে আমাদের স্যারের কাছে চেয়ার নিতে, এবং স্যারে বলছে যে আপনারা হুট করে আসলে এই কেমন চেয়ার দিই। তারা কথা না আসলে স্যারের সাথে বললে বেয়াদবি করে তাদেরকে চেয়ার দিয়ে তারা চেয়ার ছিনিয়ে দেয় এবং বলে যে আপনার কি চেয়ার থাকবে কিন্তু আপনি থাকবেন। আমরা তাদেরকে কে বলছে তা জানি আমরা, কিন্তু ওই কোন আমরা রানীভবনের ছাত্র সমাজ তাকে দুইটা দাবি জানিয়েছি। এই রানীভবনের মাঠে রাজনৈতিক প্রোগ্রাম চলবে না এবং যারা দুষ্কৃতকারী তাদেরকে 24 ঘন্টার মধ্যে বিচার করতে হবে। প্রকাশ্যে তাদেরকে মাপ চাইতে হবে। সেই সাথে আমাদের চেয়ার নিছে এবং আমাদের চেয়ারে সিসিটিভি ফুটেজ হবে, তা আপনার ভাই মাসুদ সাহেব তিনি আমাদের সরকার রয়েছে না বলে পিছন দিকে চেয়ার নিয়ে